নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের একটি সরকারি স্কুল থেকে শিক্ষক সহ গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো চাকরি প্রার্থী সরাসরি আবেদন করতে পারবেন। এখানটায় শিক্ষক সহ বিভিন্ন গ্রুপ ডি পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে এবং এখানটায় কিন্তু প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী রিক্রুট করা হবে। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন এবারে মূল ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে। আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। এখানটায় সবার প্রথমেই আমরা আলোচনা করে নেব কোন কোন পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। এখানটায় সবার প্রথম 4 নাম্বার পোস্ট দেখতে পাচ্ছেন, লিখে দেওয়া হচ্ছে হেল্পার পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানটায় মহিলা প্রার্থীরা শুধুমাত্র আবেদন করতে পারবেন। এবং এখানটায় দেখুন বিস্তারিতভাবে লিখে দেওয়া রয়েছে যে রান্না করার ও শিশুদের নিয়ে 1 থেকে 2 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং স্কুল ক্যাম্পাস থেকে কিন্তু আপনাদের ডিউটি করতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনাদের যে স্কুলে রিক্রুট করা হবে সেই স্কুলের ক্যাম্পাসে থেকে কিন্তু আপনাদের কাজ করার কিন্তু স্বীকৃতি থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এছাড়াও এখানটায় দেখুন, এখানটায় যে 3 নাম্বার পোস্ট রয়েছে, 3 নাম্বার পোস্ট লিখে দেওয়া রয়েছে রান্নার লোক, অর্থাৎ কুক পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। এখানটাও মহিলা প্রার্থীরা শুধুমাত্র আবেদন করতে পারবেন এবং এখানেও লিখে দেওয়া রয়েছে রান্না করার ও শিশুদের নিয়ে 1 থেকে 2 বছরের কাজ করার অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। সঙ্গে এখানেও কিন্তু আপনাদের স্কুল ক্যাম্পাস থেকে কিন্তু কাজ করতে হবে, সেটা কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে। স্কুল ক্যাম্পাস থেকে আপনাদের এখানটায় কাজ করতে হবে, সেটা লিখে দেওয়া রয়েছে। এছাড়াও এখানটায় 2য় নম্বরে যে পোস্টে রিক্রুট করা হচ্ছে, আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, সুপারিনটেন্ডেন্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানটায় আবেদন করতে হলে এখানটায় লিখে দেওয়া রয়েছে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, গ্র্যাজুয়েট অর্থাৎ গ্র্যাজুয়েট পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানেও শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়াও লিখে দেওয়া রয়েছে শিশুদের নিয়ে 1 থেকে 2 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং স্কুল ক্যাম্পাস থেকে কিন্তু আপনাদের কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনারা এই সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এরপরে দেখুন এরপরে এখানটায় লিখে দেওয়া রয়েছে শিক্ষক পদে আপনাদের এখানটায় কর্মী রিক্রুট করা হচ্ছে, যেখানটায় শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে আপনাদের স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে, সঙ্গে অবশ্যই বিএড ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে আপনাদের স্পেশাল এডুকেশনের উপরে, তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এছাড়াও লিখে দেওয়া রয়েছে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। সুতরাং আপনাদের যদি এই অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন, আর যদি আপনাদের এই অভিজ্ঞতা না থেকে থাকে তবেও কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। ঠিক আছে, এবং এরপরে দেখুন, এরপরে এখানে দেখতে পাচ্ছেন কোথা থেকে এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এখানটায় অন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন, লিখে দেওয়া রয়েছে হায়দারপুর শেল্টার অফ মালদা, অর্থাৎ মালদা জেলার হায়দারপুর শেল্টার থেকে এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, যেখানটায় লিখে দেওয়া রয়েছে ওয়াক ইন ইন্টারভিউ, অর্থাৎ আপনাদের কিন্তু এখানটায় সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুট করা হবে। এবং এখানটায় কি লিখে দেওয়া রয়েছে দেখুন, এখানটায় লিখে দেওয়া রয়েছে ভারতী মূক ও বধির শিশুদের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এখানটায় আপনারা ডেট দেখতে পাচ্ছেন এবং এখানটায় কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনে মেমো নাম্বার আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এবারে বিষয় হচ্ছে আপনারা এখানটায় কি করে আবেদন করবেন। এখানে আবেদন করার জন্য কিন্তু এখানটায় স্পষ্ট করে লিখেই দেওয়া রয়েছে যে ইচ্ছুক ব্যক্তিরা সাদা কাগজে কিন্তু আবেদনপত্র আপনাদের বানাতে হবে, অর্থাৎ বায়োডাটা কিন্তু আপনাদের বানাতে হবে, সঙ্গে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি আপনাদের লাগবে। এছাড়াও প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টগুলি রয়েছে সেই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি আপনারা সেলফ অ্যাটেস্টেড করে এনক্লোজ করবেন। এনক্লোজ করে দেওয়ার পর আপনারা কিন্তু এখানটায় একটি অ্যাড্রেস লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে পাঠিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। এবং এখানটায় আবেদন করার লাস্ট ডেট রয়েছে 29/12/2023, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন 29/12/2023 শুক্রবার। তো এই তারিখ পর্যন্ত আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। ইচ্ছুক ব্যক্তিরা অবশ্যই এখানটায় আপনারা আবেদন করে দেবেন এবং এখানটায় কিন্তু আপনারা সরাসরি এই যে অফিসিয়াল নোটিফিকেশন, এটা কিন্তু আপনারা মালদা জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকেই ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আপনারা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে অফিসিয়াল নোটিফিকেশনের একটি ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করেও কিন্তু আপনারা অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করতে পারেন। তো বন্ধুরা, এই রয়েছে কিন্তু আজকের ভিডিও। তো এখানে আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আপনারা নিজ দায়িত্বে আবেদন করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।